আমরা তো ভাই সবাই গরু নিয়েই ব্যস্ত, ছাগল নিয়েই ব্যস্ত। আমরা কিনতেছি গরুর মাংস 700 750 টাকা, কিন্তু মহিষের খামার করে এখানেও কিন্তু একটা গোপন রহস্য আছে। তো এই বিষয়গুলো, সব বিষয় এখানে রোগবালাই কেমন এবং তিনি কি কি খাবার দিচ্ছেন, কতদিন বয়সে সিলেক্ট করে তার খামারে নিয়ে আসতেছেন এবং কোন পদ্ধতিতে লালন পালন করতেছেন, সব কিছু জানাচ্ছেন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। ভালো আছেন? আজম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই, শুকরিয়া আল্লাহর কাছে। আর সর্বপ্রথম আপনার নাম ঠিকানা যদি আমাদের দর্শকদের মধ্যে শেয়ার করেন। দিনাজপুর জেলা হিলি হাকিমপুর থানা, বাংলা হিলি বলে এটা। আচ্ছা এখানে আমার এটা ফার্ম। আচ্ছা, আপনার মোট কয়টা প্রজেক্ট আছে? প্রজেক্ট 3টা। আর 3টা প্রজেক্ট? জি 3টা। আমরা যে ফার্মে আছে এটাতে কি সবগুলোই মহিষ? হ্যাঁ এটা সব মোষ, এটা অন্য কোনো ইয়া নাই, সব মোষ। এটা 106টা মোষ। আচ্ছা, এখানে 106টা মহিষ আছে। ভাই আমরা তো অনেকে গরুর খামার নিয়ে ব্যস্ত, হ্যাঁ হ্যাঁ, আবার অনেকে ছাগল খামার নিয়ে ব্যস্ত। আপনি আসলে মহিষ কেন আপনার মানে চুজ করলেন, এটা যদি একটু শেয়ার করতেন। মোষটা এই জন্য পোস্ট করছি ভাই, ঘটনা হলো মোষের রোগ বালাই কম, অসুখ কম হয় মোষের। আর আমি দেখছি আসলে সব জায়গায় কম বেশি দেখি গরুর খামার, গরুর খামার, কিন্তু আসলে না। আমি মোষ পালে মোষে আসলে লাভবান হয়েছি, এই জন্য আমি মোষ পালি। গরুরও তো আছে আমার, কিন্তু গরুর চেয়ে মোষটা বেশি আমার। আপনারা আসতে অনেক দূর থেকে দেখবেন আজকে। আচ্ছা বড় ভাই, আচ্ছা আপনি যে মহিষের খামার করছেন, কোন বয়সের মহিষগুলোকে আপনি সিলেক্ট করেন খামারের জন্য? আচ্ছা, আমি 1 বছরের মোষ, 12 মাস 13 মাস 10 মাসের নিচে না, এইসব মোষ আমি মানে ফার্মের জন্য কিনি। আচ্ছা, ছোট কিনি, যেমন এগুলা মোষ আমার ছোট কিনা ছিল, বড় হয়েছে এখন। 82,500 কিনা ছিল, 92 কিনা ছিল, আর 1,05,000। মানে আপনার কেনার পর থেকে খামারে কতদিন? আমার এই খামারে মোটামুটি 6 মাস হলো। আর 6 মাসের মোটামুটি এত গ্রোথ আসছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আরেকটা কথা, মহিষের কোনো জাত হয় কিনা? হ্যাঁ মোষের জাত হয়, 3 জাত হয় মোষের। আচ্ছা, কি কি ধরনের জাত হয়? রানী জাত হয়। তারপর আচ্ছা, এই জাতগুলোর মধ্যে কোন জাতটাকে আপনি বেশি সিলেক্ট করেন? আপনি এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, আপনি কিছু মহিষের গায়ের মধ্যে সাদা, মানে চামড়া সাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার কিছু মহিষ হচ্ছে কালো। কালো, হ্যাঁ। আপনি কোন জাতটাকে আপনি সিলেক্ট করতেছেন? কালো মোষি বেশি মান, হ্যাঁ, সাদা মোষের মান নাই। এই আমার এতগুলোর ভিতরে মনে হয় 2টা না 1টা আছে সাদা মোষ। সাদা তো না, খয়েরি কালার। আচ্ছা, বুঝলেন? কালো মোষ হলো সবচেয়ে ভালো মোষ। হ্যাঁ, আমার আরেক ফার্মে আছে, ওইটা মোষ সবচেয়ে দামি, কিন্তু ওইটা মোষ পাওয়া যায় না ভাই। আমার এতগুলো মোষের ভিতরে 4টা মোষ আছে, ওই মোষগুলো খুবই দামি, কিন্তু ওই মোষ পাওয়া যায় না। না পাওয়ার প্রেক্ষিতে এই মোষ পুষি, এই মোষগুলা খুব ভালো। আর এই মোষগুলায় আমি যা জানি, মোষগুলায় লাভ আছে। ফুল হিস্ট্রিতে যখন আসবেন আমি বলবো, দর্শক ভাইদের বোঝার জন্য বলবো যে মোষে কেমন লাভ, কিভাবে পুষতে হচ্ছে, অবশ্যই বলবো। আচ্ছা, আপনি এই বিষয়টা এখন এই যদি শেয়ার করতেন। বলেন। আপনি আসলে কোন পদ্ধতিতে নিয়ে আসতেছেন, মানে কিভাবে পরিচর্যা করতেছেন, কিভাবে খাবার দিচ্ছেন, একটু ডিটেলস যদি, মানে সারমর্ম যেটা আমরা শুনে আপনার কাছে ইন্সপায়ার হইতে পারবো। জি জি জি। আচ্ছা, আপনি একটা মোষে এখন আপাতত 3 কেজি খাবার দিচ্ছি, দানাদার। এই যে দেখেন, দেখতেছেন 3 কেজি দানাদার খাবার দিই সারাদিনে। সানি দিই, একটা মোষে 5 কেজি হলো ঘাস দিই। দানাদার খাবারের মধ্যে কি কি থাকতেছে ভাই? দানাদার খাবারের মধ্যে 14-15 রকমের খাবার আছে। আচ্ছা, খাবারটা আপনাকে দেখাবো, আমি দেখেন আপনি। হ্যাঁ হ্যাঁ, 14-15 রকমের পদ্ধতির খাবার আছে। ওইটা দিই 5 কেজি, নাপা 5 কেজি করে ঘাস দিই, আর খ্যার দিয়ে হলো 4 কেজি করে সারাদিন। বাস, মোষের খোরাক শেষ। আর খ্যার বলতে শুকনো খড়টা? হ্যাঁ, শুকনা খ্যার, সানি কাটা থাকে, ওগুলা দিই। 4 কেজি নাপা, 5 কেজি ঘাস দিই। আচ্ছা, ফার্ম করতে গেলে ঘাসটা প্রজেক্ট করতে হবে ভাই, ঘাসের প্রজেক্ট না হলে ফার্ম হবে না। আচ্ছা, আমি আমার জ্ঞানে যতটা জানি আর যতদিন তো করতেছি, আমি ঘাস না হলে ফার্ম হয় না। এই তো। আর এগুলোতে রোগ বালাই কেমন দেখতেছেন? রোগ বালাই না, মোষের কোনো রোগ বালাই নাই। আচ্ছা, এগুলোতে খুরা রোগ হয় কিনা? খুরা হয় না মোষের। আমি বলি, যেমন এই যে এখন হঠাৎ কিন্তু গরু মারা যাচ্ছে, তারপরে মনে করেন যে লেম্পি আসতেছে, খুরায় আসতেছে, মোষে আল্লাহর রহমতে এগুলো নাই ভাই। অনেক জায়গায় দেখা যায় মহিষ পানির মধ্যে না থাকতে পারলে তারা নাকি কমফোর্টেবল ফিল করে না। না 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 না, আসলে এভাবে শুকনো জায়গায় না ভাই, এটা কোনো ব্যাপার না। আমার মোষ পুকুরে দিব, সর্বোচ্চ 5 মিনিট থাকবে। 5 মিনিট থাকে, মোষ থাকে না পুকুরে। কেন, আমার ফার্মের সাথেই পুকুর, ওই দেখতে পাচ্ছেন পশ্চিমে পুকুর। 5 মিনিট থাকে না, এই জন্য পুকুরে দিই না। আচ্ছা, পুকুরে মোষ থাকে না। এটা মানুষ আগেকার যুগের লোকেরা বলছে যে মোষ পানি ছাড়া হয় না। না, এই যে 3 বার ধুয়ে দিই,
সকালবেলা গোয়াল ধোয়ার টাইমে ধুয়ে দিছে, এই যে বেলা মনে করেন যে মোটামুটি 1টা বাজবে এখন, এই যে ধুয়ে দিচ্ছে মোষ গেল, আবার মনে করেন বিকাল 5টায় ধুয়ে দিবে, শেষ। মানে মোটামুটি 3বার তাদেরকে গোসল করাই দিতে হয়। 3বার গোসল করাই দিই, হ্যাঁ। আচ্ছা, মহিষের আর কি কি ধরনের পরিচর্যাগুলো আপনারা করতেছেন? আর মোষে কোনো ঝামেলা নাই, মোষে কোনো পরিচর্যা নাই, মোষে কোনো রোগ বালাই নাই, ভালো। মোষ খাবার নষ্ট করে না, এক কথায় সেই। গরু খাবার নষ্ট করে, কিন্তু মোষে খাবার নষ্ট করে না। আচ্ছা ভাই, আরেকটা ব্যাপার একটু শেয়ার করতেন। অনেক সময় দেখা যায় আপনার একটা গরুর সাথে যদি আমরা তুলনা করি, যারা তো বড় মোটা তাজাকরণ করতেছে, হ্যাঁ। আর তাদের তুলনায় মহিষ কি সেম খাবার খাচ্ছে না মানে বেশি খাচ্ছে? তাদের তুলনায় মোষে কম খাবার খায়। আচ্ছা, বাজারে চাহিদা কেমন এখন? মোষের চাহিদা খুব, মোষের চাহিদা প্রচুর পরিমাণে ভাই। আপনি কি শুধু কুরবানি ঈদকে টার্গেট করে মহিষ লালন পালন করতেছেন, না কোন মানে বিষয় লক্ষ্য করে? এখন আমি আপনাকে বলি, মোটামুটি 6 মাস হয়ে গেছে তো, এই মোষ এখন যদি আমি বেশি, তা আল্লাহর রহমতে লাভ আসতেছে আমার। তাও চিন্তা ভাবনা করতেছি যে 2 মাস পর মনে করো কুরবানি, 2.5 মাস পর, কিন্তু 2 মাস পর আগে তো বেচা কিনা শুরু। আমি চিন্তা করতেছি যে কুরবানি ধরবো না বেচবো, এটা ভাবতেছি। এখনো ডিসিশন পাক্কাপোক্ত ডিসিশন নিনি ভাই, কেন আমার লাভ হচ্ছে তো। চিন্তা করতেছি যে এটা বেচে আরেক লট আবার ঢুকাবো নাকি, এটা পরামর্শ ভাবতেছি। এখন কি করব ঠিক নাই, হয়তো কুরবানিও ধরতে পারি, কিংবা কুরবানির আগেও বেচতে পারি। আচ্ছা বন্ধুরা, যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যদি কেউ মহিষ কুরবানির জন্য সিলেক্ট করেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। জি ইনশাআল্লাহ ভাই, আপনার দেখে শুনে নিতে পারবেন। জি। আচ্ছা, আরো একটু বিষয় আপনি শেয়ার করেন, যেহেতু আপনার কাছ থেকে জানলাম 24 বছর ধরে আপনি এই খামারটার সঙ্গে মোটামুটি, হ্যাঁ হ্যাঁ মানে সম্পৃক্ত। জি ভাই। আর কি কি বিষয় লক্ষ্য রাখলে আমরা মহিষের খামার করে লাভবান হইতে পারবো? মোষের খামারে এমনিতেই লাভ ভাই, কোনো মোষের রোগ বালা নাই, যে খুরায় হয় না, মনে করে লেম্পি নাই, যে হঠাৎ মারা যাচ্ছে এই রিস্কটা নাই। যেমন হলো লেম্পি রোগ, লেম্পি কিন্তু হঠাৎ লেম্পি হলে ওই গরুটা কিন্তু মানুষও যার জিনিস সেও নাড়তে চায় না, লেম্পি রোগটা এমন। কিন্তু আল্লাহর রহমতে আমাদের এই সব রোগ নাই, মোষে রোগ বালায় খুবই কম, গরুতে রোগ বালায় বেশি। আর যে ভাইয়েরা মোটা তাজা করতেছে, আমি জানি ওনাদের মোটা তাজা আসতে আমার এই মোষে খরচ কম হয়। আচ্ছা বড় ভাই, আরেকটা ব্যাপার একটু শেয়ার করেন। অনেকে দেখা যায় যে গরুকে মোটা তাজা করানোর ক্ষেত্রে অনেক আপনার মেডিসিন খাওয়াইতে হয় বা প্রয়োগ করতে হয়, সেটা সঠিক হোক বা মনে অঠিক হোক। জি জি জি। আপনার মহিষে এরকম কোনো কিছু প্রয়োগ করতে হয়? না 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 না। আমি মোষে বললাম তো, এই যে 3 কেজি খাবার খাওয়াচ্ছি, মোটামুটি মোষ যখন যদি কুরবানিতে বেশি, তাহলে মনে করেন যে এই সপ্তাহে আর 1 কেজি করে বাড়াই দেবো, এই সপ্তাহে আর 1 কেজি করে বাড়াই দেবো, সকালে 2 কেজি, বিকালে 2 কেজি। মোষটা এমনি মোটা হবে, মোষকে আমার স্বাস্থ্য খারাপ আছে আপনি দেখেন না, যে সবগুলো কোনো মোষটা খারাপ আছে নাকি? সব মোষ যথেষ্ট আল্লাহর রহমতে ভালো আছে, তাহলে কেন অযথা খাবার খিলাবো বলেন? অযথা খাবার খিলালে রিস্ক, কেন হাটে তোলার পর যদি না বেচা হয়, মারা গেলে তো এটা কার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে না? অবশ্যই। যে ভাইয়েরা বুঝে না, ওই ভাইয়েরা অযথা এটা খাওয়াবে ওইটা খাওয়াবে, খাওয়ায় মোটা তাজা করে, এটা মানুষ ঠকানো হবে, মানুষ ঠকানো ব্যবসা করা যাবে না ভাই। আচ্ছা, মেইনলি মহিষের খামারে মানে খাবারের রেশিওটা ঠিক রাখতে হবে, হ্যাঁ এটাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাবারটা শিওর রাখতে হবে, ভালো রাখতে হবে, বুঝছেন? দেখতে হবে যে আসলে খাবারটা দিছে, আজকের খাবার কাল পর্যন্ত চাহিদা আছে নাকি, এটা দেখতে হবে। কেন মোষের বদ হজম বেশি হয়। আচ্ছা, বদহজম বেশি বেশি হয়। হয়, হ্যাঁ, মোষের বদ হজম বেশি হয়। আচ্ছা, একটা মহিষের বদহজম হলে সেক্ষেত্রে আপনার কি ধরনের পেট ফাঁপবে, মানে আপনার কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকেন? আমরা হলো ওষুধ খাওয়াই দিই, ওষুধ আছে, ওষুধ খাওয়াই দিই, আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। আচ্ছা, বদহজম হয়ে কোনো মহিষ আপনার খামার থেকে মারা গেছে বা না 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 খুব অসুস্থ হয়ে গেছে এরকম? না 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 না, এরকম হয়নি, এরকম হয়নি, এরকম অসুস্থ হয়নি, মারা যায়নি। বদহজম হলে বোঝা যায় পেট ফাঁপতে, মোষটা খাবে না, আচ্ছা, তখন আমাদের ওষুধ আছে, ওই ওষুধ একবারে 1 বোতল ওষুধ খাওয়াই দিই আমরা, কিবা 7 আপ খাওয়াই। 7 আপ আমরা খাই না, এই 7 আপ হয়তো হাফ লিটার খাওয়াই দিলাম একটা, হ্যাঁ, খাওয়াই দিলে মনে করেন সঙ্গে সঙ্গে ঢেক উঠতে 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 ঢেক উঠবে, বাই হবে, হতে হতে ভালো হয়ে যাবে। আচ্ছা। এই মোষের দিকে এদিকে খুব সুবিধা, মোষের রোগ বালাই নাই, ওষুধপত্র খুব কম মোষের। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি আপনার খামারের নাম হচ্ছে মা হাজেরা বেবি অ্যাগ্রো ফার্ম। এগুলো খারাপ, হ্যাঁ, আচ্ছা, এগুলো। আপনার খামারের শুরুর গল্পটা যদি বলতেন। আপনি আসলে এখানে অনেক টাকা ইনভেস্ট করছেন, এছাড়া তো অন্য বিজনেস আপনি করতে পারতেন। আমি শুরুর গল্পটা আপনার কাছে জানতে চাচ্ছি। শুরু এটা তো মনে করেন মোটামুটি 22-23 বছর আমার মোটামুটি হয়ে গেল, বুঝছেন? ওই সময় আমি 2টা গাভী পালছিলাম, এই 2টা গাভীর থেকে গরুর আমার বাসাতে শেড আছে, ওখানে শেড করলাম, করে ওখানে পালতে পালতে তারপরে মনে করেন যা আল্লাহ চাইছে আস্তে আস্তে মানুষ বড় হয়, একবার তো হয় না। এই হতে 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 একবার কুরবানি ঈদে আমি এই মোটা তাজা করার জন্য গরুতে লস খাইছিলাম, ফিট খাওয়াইছিলাম, সত্যি যেটা। ফিট খাওয়ার পরে ভাই গরু মারা গেছিল, আমার বেচতে পারছিলাম না, গরু মারা গেছিল, লস করছিলাম। লস করার পর থেকে
মনে করেন যে আর মানে অখাদ্য খায় না। আর আমি এই যে মোষ পুষা ধরছি তারপর থেকে এই মোষ পুষি এখনো। গরু আছে, গরু না থাকা না, আমার গরু আছে, কিন্তু মোষ পালি আমি। মোষে কোনো দুর্ঘটনা ঘটায়নি আল্লাহর রহমতে। মোষে লাভ বেশি। মোষ যে এবারই পালতেছি তা না, মোষ আমি এর আগেও পালছি অনেক। হ্যাঁ, এর আগের লটে মোটামুটি 9-10 লাখ টাকা লাভ হয়েছে ইনশাল্লাহ হ্যাঁ, ইনশাল্লাহ। সব খরচ করতে বাদে। আপনি এখানে লেবার কতজন কাজ করতেছে? ইন টোটাল 30 জন লেবার আছে। আচ্ছা, এখানে 106টা মহিষ আছে, 106টা মহিষের জন্য 3 জন লেবার আছে। না, ইন টোটাল 3 ফারামে 23 জন লেবার। ও 23 জন? 23 জন লেবার আছে। আপনি এদেরকে স্যালারি কেমন দিতে হয় এবার প্রতি? 12,000 এর নিচে কারো স্যালারি নাই। আর 12,000 এর নিচে নাই? নাই। আচ্ছা, আমরা একটু আপনার মহিষগুলো একটু হ্যাঁ। মানে ঘুরে ঘুরে দেখবো দেখেন। এবং দর্শকদের আসলে এই সাইড থেকে যদি দেখি, দেখেন আপনার আমরা দেখতেছি যেখানে আপনার বেশ সুন্দর সুন্দর সুঠাম দেহের একবারে মহিষগুলা। জি জি জি। আমরা যদি ক্যামেরাতে দেখাই, এই সাইড থেকে দেখাই, দেখেন। এই সাইডটা পুরা মহিষ, এখানে শুধু মহিষ আর মহিষ। তো ভাই এইটা সম্বন্ধে একটু বলতেন তো, এইটা হচ্ছে কোন জাতে সিলেক্ট করছেন? বা এটা মেগনেসিনা, মেগনেসিনা। আচ্ছা, ম্যাগনেসিনা। জি, ওই যে শিং ছোট, দেখেন এইটার সাথে এটা শিং মিল নাই। এইটা মোষ খুব ভালো জাতের মোষ। এইটা? হ্যাঁ, এইটা জাতে খুব জাতের মোষ। এটা ভালো জাতের মোষ। আচ্ছা, এটা কি বিক্রির জন্য উপযুক্ত হয়েছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা সামনেরটা ভাই, সামনে দুটো দেখতে পাচ্ছি, ওই দুটোর গ্রোথ মনে হয় খুব বেশি। এই সাইডে দেখতেছেন তো আমার মোষ ভাই, 3 রকমের মোষ, 3 রকম বাছাই আছে। আচ্ছা, সবচেয়ে ভালো মোষ আপনার ওইদিকে। চলো না, আমি আপনার পিছনে আছি। আচ্ছা, আসেন। আসলে দর্শকরা দেখেও মানে বুঝতে পারবে, জি, আসেন। এবং আপনার কাছ থেকে কেউ যদি নাই সেটাও চুজ করতে পারবে। আচ্ছা আচ্ছা, আপনি একটু আস্তে আস্তে যাবো ভাই আমরা। হ্যাঁ, আমরা কোনো তাড়াহুড়া করবো না, আস্তে আস্তে যাবো। আচ্ছা আচ্ছা, আসেন আসেন। আচ্ছা, আপনি কয়েকটা মহিষ দেখান যে এইটা এইটা এটার এরকম growth, এটা হ্যাঁ। মেগনি, আচ্ছা এটা মেগনি। হুম। আর এই যে যেটা বললাম রানী মোষ, এইটা রানী মোষ, বুঝছেন? আচ্ছা, এইটা হচ্ছে রানী মহিষ। হ্যাঁ, এটা বাংলাদেশের বাচ্চা, মানে বাংলাদেশে এটা বাচ্চা জন্ম নিছে। আর তাছাড়া তো এগুলো সব মোষ ভারত থেকে আসা। আচ্ছা, সবগুলো বাচ্চাগুলো মোটামুটি ইন্ডিয়া থেকে আসে? ইন্ডিয়া থেকে আসে, হ্যাঁ। এই একটা মোষ আমার, এই 106 মোষের ভিতরে একটা মোষই বাংলাদেশে। আচ্ছা, এটা 5.5 মণ হবে। 5.5 মণ হবে? জি, আচ্ছা, বর্তমান বাজার অনুযায়ী এটা আপনার খামার থেকে সেল করেন, এটা আনুমানিক কেমন দাম পাইতে পারেন? 5.5 মণ মনে করেন 27,000 টাকা মণ ধরতে হবে। আর 27,000 টাকা মণ? এই হিসাবে যা দাম আসবে তাই। যা দাম আসবে তাই। আচ্ছা, এই শেডে আসলাম ভাই, এই শেডে আপনার হচ্ছে মানে বিক্রির মতো উপযুক্ত না? এগুলো হচ্ছে মোটা তাজাকরণের মধ্যে নিয়ে যাচ্ছে? না, সব বিক্রেতা ভাই, সব তো আবার মোটা তাজা আছে। হ্যাঁ, আমার মোষ কিন্তু রেডি। 106টা মোষের ভিতরে এটা সর্বোচ্চ ছোট মোষ ভাই। হ্যাঁ, আচ্ছা, মানে 106টার ভিতরে যে ছোটগুলো সেটা হলো এই লটে এখানে আছে। জি, তে এই মোষগুলো আমার এখনো দাঁতে নেই। এই মাছগুলো দাঁতে নেই এখনো। তো এই মোষগুলো দাঁততে হয়তো 1-1.5 মাস আরো দেরি আছে মনে হয়, আমার ধারণা যা 1-1.5 মাস দেরি আছে এখনো আচ্ছা। দাঁততে এই মোষগুলো। কিন্তু মোটা মোটা তাজা হয়ে গেছে এই মোষগুলো। এই মোষগুলা অনেক ভাইয়েরা আছে যে তারা নিয়ে হ্যাঁ, তারা সামনে কুরবানিতে সেল করার জন্য নিবে এলা এই মোষগুলা। আচ্ছা, অনেকে যারা মহিষের আপনি একটু বিজনেস করতে চাবে বা একটু মহিষের খামার করতে চাবে, তার এগুলো নিয়ে সামনে কুরবানি ঈদে হ্যাঁ, এগুলো মোটামুটি সেল করতে পারবে। হ্যাঁ, 25-এ কুরবানি। এই সাইডে একটা মহিষ তো কালার ভাই খুব সুন্দর কালারফুল। এটা জি 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 জি। আচ্ছা, এটা খুব সুন্দর কালারফুল। এইটা কোন জাতের শুন ভাই? এটা এটা রানী শঙ্কর মোষ বলে। হ্যাঁ, এটা 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 জি ভাই, এটা আমার বাড়ির বাচ্চা। আচ্ছা, এটা আমার মোষ বাড়িতে বিয়াইছিল, ওই বাড়ির গায়ের বাচ্চা এটা আমার। এটা আমার এই ফার্মে বিয়াইছে। আচ্ছা, এইটার আনুমানিক বয়স কতদিন? এটা 11 মাস বয়স চলতেছে। 11 মাস বয়স? জি। আচ্ছা, আমরা যে পাশেরটা বলি ভাই, এইটার কেমন বয়স? ওইটা এটা মোটামুটি 18-19 মাস হবে। 18-19 মাস? এটা? জি জি জি। 18-19। আপনাকে মানে এই শেডের ম্যাক্সিমাম হলো 20 মাসের নিচে আছে, 20 মাস পার হয়নি এই শেডের বাচ্চা মানে মোষগুলো। আচ্ছা, এটা দেখালাম আমরা হচ্ছে মা হাজেরা বিবি এগ্রোর হচ্ছে প্রথম পার্টটা। জি জি জি। আচ্ছা, আমরা আরো 3টা পার্ট আছে, আমরা সেগুলো আপনাদেরকে হচ্ছে পর্ব আকারে দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে প্রথম পর্ব। জি ভাই। আর আর মোটামুটি আমরা সুমন ভাইয়ের কাছ থেকে একটু আপনাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম। আর সুমন ভাই, আপনার খামারে যদি কেউ আসতে চায় এবং হচ্ছে ভিজিট করতে চায় বা কেউ পছন্দ করে মহিষ কিনতে চায়, আবার একটু ঠিকানাটা আমাদের মাঝে আপনি শেয়ার করবেন, নাম এবং মোবাইল নাম্বার সহ। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের ফার্ম দিনাজপুর জেলা, হিলি হাকিমপুর থানা, বাংলা হিলি। আমার মোবাইল নাম্বার হলো 01739 87 39 23। 01739 87 39 23। এটা আমার নাম্বার ভাই। কোনো ভাই যদি কিনতে চায়, কিন্তু ওই ভাইকে আমার এখানে আসতে হবে। ওই অনলাইনে বলে মোষ কিনবে, আমি অনলাইনে মোষ বেশি না ভাই। ওনাকে কষ্ট করে আসতে হবে, দেখে দাম কম বেশি হলো কিন্তু দেখে আসে ওনাকে কিনতে হবে। উনি এই মোবাইলে মনে করেন ভিডিও দিব, মোবাইলে কিন্তু গরু মোষের ছবি কখনো মিলে না ভাই।
হুম। একরকম আপনি মনে করেন রংপুর থেকে আসছেন, আপনি দেখবেন তো, দেখার পর আপনার কাছে পাঠাবো, আপনি মন খারাপ করবেন। আপনি আমার কাছে মন খারাপ করে আপনার থেকে 10,000 বেশি নিয়ে লাভ করে আমার এটা আমি চাই না ভাই। এই ব্যবসা যে ভাইয়েরা নেবে তাকে আমার ফার্মে ভিজিট করতে আসতে হবে তাদের। এটা হচ্ছে আমরা প্রথম পর্ব দেখালাম, আমরা এভাবে আর কি 3টা পর্ব আপনাদেরকে মানে দেখাবো এবং তার এক্সপিরিয়েন্সটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করবো। আপনারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।